ও স্বপ্নেরই মোহনায় সাজিয়েছি যে তোমায়, ভুলে যাব কি করে? তোমারই ছায়া যে ফেলেছে মায়া যে জীবনের পথ জুড়ে। স্বপ্নেরই মোহনায় সাজিয়েছি যে তোমায়, ভুলে যাব কি করে? তোমারই ছায়া যে ফেলেছে মায়া যে জীবনের পথ জুড়ে। আমি মনের দেয়ালে সুখের খেয়ালে ফেলেছি যে তোমার আলো। তুমি চোখের আড়ালে কখনো হারালে হয়ে যাব এলোমেলো। আমার মতন কে আছে বলো, বাসবে তোমায় এত ভালো। আমার মতন কে আছে বলো, বাসবে তোমায় এত ভালো। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি নিজেও ভালো আছি। স্বাগত জানাচ্ছি সাকিবিয়ান জহুরুল ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুকের যারা আমার ফলোয়ার্স আছেন সবাইকে স্বাগতম। তো আজকে কথা বলবো মেগাস্টার শাকিব খানের আপকামিং প্রজেক্ট, মেহেদী হাসান হৃদয় পরিচালিত, মেগাস্টার শাকিব খান অভিনীত যে সিনেমাটার নাম আমরা সামাজিক মাধ্যমে শুনতে পাচ্ছি নিঃস্ব। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের দ্বিতীয় সিনেমা মেগাস্টারকে নিয়ে। তো এই সিনেমার এখনও মানে অফিসিয়ালি কোনো নাম ঘোষণা করা না হলেও বড় বড় গণমাধ্যমগুলো নাম প্রকাশ করে দিয়েছে যে এই সিনেমার নাম হতে যাচ্ছে নিঃস্ব। তো আমি চাইবো যে গানটা আমি প্রথমে গাইলাম, এই গানটার শিল্পী হলেন, এই গানটার মূল শিল্পী হলেন আমাদের প্রিয় আকাশ সেন ভাই। তো আকাশ সেন ভাই অনেক বড় একটা মিউজিক ডাইরেক্টর, মিউজিক কম্পোজার বলা যায়। ওনার ওনার ভয়েসে আমাদের বাংলাদেশে অনেকগুলো মানে সিনেমায় গান বেরিয়েছে। বিশেষ করে মেগাস্টার শাকিব খানের বেশ কয়েকটি সিনেমায় উনি প্লেব্যাক করেছেন এবং মিউজিক দিয়েছেন। বিশেষ করে যে গানটি গাইলাম মেন্টাল, রানা পাগলা দ্য মেন্টাল, এই সিনেমার একটি গান এটা। আরও অনেকগুলো গান, অজস্র গান, চার্টবাস্টার হিট গানও রয়েছে, যেমন গোলাপি গোলাপি গান, তারপরে মন তোকে ছাড়া বোঝে না রে, বজগিরি সিনেমার অনেক কয়েকটা গান, এবং প্রিয়তমার কুরবানি কুরবানি গানটা একটা চার্টবাস্টার হিট গান। আর দুষ্ট কোকিলের কথা আর কী বা বলবো ভাই, আপনারা তো সকলেই জানেন। তো আমি চাইবো মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব, আমার এই ছোট্ট এই ক্ষুদ্র সাকিবিয়ান হয়ে আমি তাকে অনুরোধ করব যে ওনার যে সামনে যে প্রজেক্ট আসতেছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে, এই সিনেমাতে যেন আকাশ সেন ভাইয়ার, আকাশ সেন দাদার একটা গান যেন থাকে, ওনার ওনার কম্পোজের একটা গান যেন থাকে। হ্যাঁ, আর কোনো সন্দেহ নেই যে ওনার গান থাকলে সেই গানটা মানে হিট হবে না, ডেফিনেটলি হিট হবে। ওনার 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 গায়কই অনেক ভালো লাগে আমার, ওনার মিউজিক কম্পোজ অনেক ভালো লাগে। ওনার প্রত্যেকটা গান, কোন গানটি ভালো হয়নি ভাই? কুরবানি কুরবানি গানটা নিন, গোলাপি গোলাপি গানটা তো একটা চার্টবাস্টার হিট গান। তারপরে বজগিরি সিনেমার, এটা তো চিটাগাঙ্গা পোয়া নোয়াখাইলা মাইয়ার সিনেমার গান। বজগিরি সিনেমার আরেকটা গান আছে না, মন তোকে ছাড়া বোঝে না রে, মন তোকে ছাড়া বোঝে না রে, বুকে লেখা তোরই নাম, প্রেম কুড়িয়ে নিলাম, মন আর কিছু খোঁজে না রে, মন তোকে ছাড়া বোঝে না রে। ও বুঝতেই পারছেন কি একটা হিট গান ছিল। হ্যাঁ, বজগিরি সিনেমায় আরও একটা গান আছে, বৃষ্টি নিয়ে গান। সেখানেও আকাশ সেন গান গেয়েছেন অনেকগুলো। বিশেষ করে মেগাস্টার শাকিব খানের সিনেমায় আকাশ সেন কম করে হলেও 30টার মতো গান গেয়েছেন, প্লেব্যাক করেছেন, মিউজিক কম্পোজ করেছেন। তো সবগুলো গান কিন্তু একদম শ্রোতাদের অনেক ভালো লেগেছে। তো সেই হিসেবে আমি মেহেদী হাসান হৃদয়, ডাইরেক্টর মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে আমি অনুরোধ করব যেন ওনার যে আপকামিং যে প্রজেক্টটা আছে মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে, সেই সিনেমাতে যেন আকাশ সেনের একটা হলেও গান রাখা হয়। আর আরও একটা রিকোয়েস্ট অল সাকিবিয়ান, সমস্ত সাকিবিয়ানদের রয়েছেই, যেন ভিলেন হিসেবে আমিন খানকে কাস্ট করা হয়। দেখা যাক। ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন যে ইদিকা পলের যে বিষয়টা, সেটা তো সোশ্যাল মিডিয়াতে একদম গরম হয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে। ইদিকা পাল নায়িকা হচ্ছেন নিঃস্ব সিনেমাতে। হ্যাঁ, মানে থার্ড টাইম, তৃতীয়বারের মতো একদম হ্যাট্রিক করতে যাচ্ছেন। এটা বলাই বাহুল্য যে ইদিকা পাল আর মেগাস্টার শাকিব খানের মানে জুটি,
একদম হিট একটা জুটি, সুপার হিট একটা জুটি, ব্লকবাস্টার হিট একটা জুটি, সেটা প্রিয়তমা থেকে বরবাদ, আপনারা সকলেই জানেন। তো নায়িকা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, হ্যাঁ। ভিলেন নিয়ে একটু মাথা ব্যথা রয়েছে। ভিলেন হয় আমিন খান থাকবে, নয়তো বাহিরের কেউ থাকবে, নয় প্রসেনজিৎ চ্যাটার্জি, নয়তো বলিউডের কেউ বড় সড়ো। আর সিঙ্গার হিসেবে আমি আসিফ আকবরের একটা গান চাইছি, আকাশ সেনের একটা গান চাইছি। এই হলো আমার মেহেদী হাসান হৃদয় ভাইয়ের কাছে একটা ছোট্ট অনুরোধ, বিনীত অনুরোধ। তো আমার এই মানে মতবাদের সাথে আপনারা কে কে একমত, সহমত পোষণ করবেন, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকের মতো আলোচনা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, নিজের দিকে খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।